আপনাদের জানবার কথা যে আমরা ধারাবাহিকতায় আল্লাহ নবীজির জীবনী থেকে কথা বলতেছিলাম, যেটাকে বলে সিরাতুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিলাদুন নবী, নবীজির জন্ম, সিরাতুন নবী, নবীজির সিরাত, নবীজির আদর্শ, দুইটাকেই আমরা মূল্যায়ন করে দুইটাকেই আমরা অনেক বেশি শ্রদ্ধা এবং সম্মানের সাথে রেখেই ধারাবাহিকভাবে আল্লাহ নবীর জীবনী থেকে আমরা কথা বলতেছিলাম। আমরা গত জুমায় ছিলাম আল্লাহ নবী হিজরত করার জন্য তার বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত সাথী সাইয়েদিনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি কাবার প্রান্ত থেকে হিজরতের রাস্তা ধরে চলে যাবেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সাধারণ জনগণ থাকবে নাকি প্রাইম মিনিস্টার হবে? প্রাইম মিনিস্টার হবে। কারণ একটা দেশ চালানোর জন্য যে ইলম দরকার, হিকমা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর বয়স যখন 52 বছর, চাচা আবু তালিবের মৃত্যু হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফা মোবারক হয়ে গেল, এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর রাসূলকে নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে দিদার দিয়েছে। 14টি দফা আল্লাহ রসুলকে দিয়েছিলেন। রসুল, এ মক্কার মানুষ আপনাকে মক্কায় থাকতে দিবে না, হিজরত করে আপনাকে চলে যেতে হবে মদিনায়, আর মদিনায় গিয়ে আপনি সাধারণ কোনো জনগণ থাকবেন না। এই যে 14টি দফা দিলাম, এই 14 দফার ভিত্তিতে আপনি মদিনা পরিচালনা করবেন, আপনি হবেন মদিনার প্রধানমন্ত্রী। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে পারলে ওই মদিনা প্রকৃতপক্ষে সোনার মদিনা হয়ে যাবে। আজ তাকিয়ে দেখুন, মক্কা মদিনা আল্লাহর কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ গঠন করেছিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মদিনা, যেই মক্কাতে আইয়ামে জাহেলিয়াতের একটি মহা সরাসরি ছিল, পুরুষে পুরুষে জেনা করত, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত। যখন কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক জীবন ব্যবস্থা শুরু হয়ে গেছে, তখন সব ধরনের অপকর্ম, দুর্নীতি, খারাপি কাজ বন্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন হয়েছে। আর যখনই আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, তখন ওই দেশের মানুষের জান মালের নিরাপত্তা সরাসরি আল্লাহর কুদরতি হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্র যদি আমরা পেতাম, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো মারামারি থাকবে না, যেখানে কোনো রাহাজানি থাকবে না, যেখানে নারী তার সতীত্ব নিয়ে রাতের অন্ধকারে একাকী চলতে পারবে, আল্লাহর কোরআন ভিত্তিক একটি দেশ গঠন ছাড়া কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা কোনোদিন সম্ভব না, ঠিক না? আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দেখার পরে আল্লাহ কোরআন ভিত্তিক একটি সমৃদ্ধময় বাংলাদেশ যেন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক করে দেন, পড়েন আমিন। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা কথা বলতেছিলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কথা শুনতেছেন? এই তো মাশাআল্লাহ, অনেক মুসল্লি ভাইয়েরা আন্তরিকতার সাথে কথা নিচ্ছেন। আমি এর মাঝে আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই, তা হচ্ছে জুমার দিন এই যে 2 ওয়াক্ত নামাজ, এই বিধানটি কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহর বিধান যেহেতু, তাহলে মসজিদে আসতেই হবে। এক্ষেত্রে আমরা খুতবার আগে আসবো নাকি আজানের পরপরই মসজিদে ঢুকে যাব? এজন্য পরে আসা মুসল্লির চেয়ে আজানের পরপর কিংবা আজানের আগে যেই মুসল্লিরা আল্লাহর ঘর মসজিদে আসে, পরে আসা মুসল্লির চাইতে আগে আসা মুসল্লিরা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এজন্য আপনারা কি আগামী জুমা থেকে আগে আসবেন না পরে আসবেন? এই তো, আমি মাহফিলে মাঝে মাঝে একটা কথা বলি যে মাহফিলে আসার পরেও ঘোড়া বংশের কিছু মানুষ থাকে। ঘোড়া বংশ মানে এদের মাহফিলে আসার পরে কোনো কাজ নাই, নামে মাত্র মাহফিলে আসে, কোরআনের কথাও শোনে না, হাদিসের বাণীও শোনে না। দেখবেন রাস্তা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘরে, মেলার মাঠ দিয়ে পাইসারি করে, কিংবা নতুবা দেখবেন যে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে অনেক যুবকেরা ঘোরাঘুরি করে। তার মানে ওরা হচ্ছে ওই যে ঘোরাঘুরি মানে হচ্ছে ঘোড়া বংশের মানুষ। আমার মনে হয় যে আল্লাহর ঘর
মসজিদে যেহেতু আসতে হবে, তার মানে দেরি করে যেই মুসল্লিরা আসে তারা আমার মনে হয় যে দেরি বংশের সাথে একটা সম্পর্ক আছে, না কি বলেন আপনারা? আমার মনে হয় যে মুসল্লি ভাইয়েরা যেহেতু জুমার দিন আগে ভাগে আসাটাই ভালো। এখনো যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দ্রুততার সাথে আপনারা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, পড়ুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে খুব হৃদয় স্পর্শিত ঘটনার দিকে আমি যাচ্ছি। আপনার অন্তরকে আরো নরম করে দেন, কারণ জাহান্নামের আগুন আপনি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভাতে পারবেন না, আপনার বুড়িগঙ্গার পানি দিয়ে নিভাতে পারবেন না, আপনার নলকূপের পানি দিয়ে আপনি নেভাতে পারবেন না। আপনার জাহান্নামের আগুন যদি নিভাতে হয় তাহলে আপনার চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তে হবে, আর ওই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবেন। আমাদের অন্তত নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, গুনাহ করতে করতে কলবের উপরে এত বেশি কালো দাগ পড়ে গিয়েছে, এখন আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলুল্লাহর কথা ভালো লাগে না, হুজুরের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। যেই ব্যক্তির আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা ভালো না লাগবে, চিন্তা করতে হবে তার কলবের মধ্যে কালো দাগ এমন ভাবে আমাবস্যার মতো ঘোর অন্ধকার হয়েছে, যার কারণে তার কাছে আর কোরআনের কথা ভালো লাগে না, ঠিক না? কিন্তু আমরা আমাদের কলবটাকে আল্লাহর কোরআন দিয়ে মুনাওয়ার করতে চাই, কারণ আল্লাহর কোরআনের আরেক নাম হচ্ছে নূর। কোরআনের আরেক নাম কি? নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, এই কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। কোরআনের কাছে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবমান করে দেব। আর আলো মানেই হচ্ছে আল্লাহর জান্নাতের রাস্তা, আল্লাহর জান্নাতের পথ। তার মানে আল্লাহর জান্নাতের পথ হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর জান্নাতের পথ কি? আল্লাহর কোরআন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের পথ দেখিয়েছে, আর ওই পথটার নামই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহজ রাস্তা দেখায়া দাও। আর ওই রাস্তায় যদি আপনাকে চলতে হয় তাহলে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আসতে হবে কোথায়? আল্লাহর কোরআনের কাছে। একটি সবক দিয়ে যাই আমি। সবকটি হচ্ছে, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন প্রতিদিন ন্যূনতম 1 পৃষ্ঠা করে হলেও আল্লাহর কোরআন পড়বেন, কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতি করে দেবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে হৃদয়ের মধ্যে লালন করে, কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতি করে দেয়। এজন্য আমাদেরকে আসতে হবে কোথায়? আল্লাহর কোরআনের কাছে। আর যারা তিলাওয়াত করতে পারেন না তারা আফসোস করেন, আল্লাহর কোরআনটা বের করেন, আল্লাহর কোরআনের উপরে হাত বুলাতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। কোনো একদিন দেখবেন আল্লাহ আপনাকেও কোরআন পড়ার একটি চমৎকার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব, মানবতার মহান বন্ধু, হাবিবে দো জাহান, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভক্তি ভরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী আবু বকরের বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। আবু বকর, আমার প্রিয় হাজী ভাইরা, উমরা যারা করেছেন কান খাড়া করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো আত্মস্থ করবার চেষ্টা করেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে অল্প একটু আসলেই একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। মসজিদের নাম কি? আবু বকর। মসজিদে আবু বকরে ভিন্ন কোনো আজান হয় না, ভিন্ন কোনো একামত হয় না। আল্লাহর ঘর বাইতুল্লাহ যে আজান হয়, ওই আজান, ওই একামত একই ইমামে হযরতে আবু বকর মসজিদের মধ্যে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক আবু বকর মসজিদে যারা ঢুকেছেন তারা ওখান থেকে তাকালে সরাসরি কালো গেলাফে মোড়ানো আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ দেখা যায়। তার মানে একেবারে বাইতুল্লাহ সন্নিকটে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আল্লাহর হাবিব মক্কা থেকে বিদায় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গভীর রজনীতে দরজা আঘাত করলেন। একটা ডাক দিলেন, আবু বকর।
আবু বকর বললেন লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সাদাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, আপনার আবু বকর আপনার কদমে হাজির। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আবু বকর রে, গভীর রজনী মক্কার উপত্যকায় সব মানুষেরা ঘুমিয়ে গেছে, তুমি কি এখনো ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, কোনো একদিন রাতের বেলায় মক্কাবাসীর যন্ত্রণায় আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর কসম করে বলি রাসূল গো, ওই দিন থেকে আমি আবু বকর হিজরতের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আছি। আমি রাতের বেলায় ঘুমাই না গো নবী, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। আপনি তো কবে হিজরত করবেন ওই কথা বলেন নাই, আপনি কোন দিন কোন পথ দিয়ে হিজরত করবেন তাও তো বলেন নাই। কিন্তু রাতের বেলায় আপনি আমার দরজায় এসে যদি আমাকে একবারের বেশি 2 বার ডাক দেন, আর আমি যদি আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিতে না পারি, কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে কষ্ট দেয় সে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহর রাসূল 6 মাস আগে বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর আর ঘুমায় না, রাতের বেলায় দরজার কাছে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর হাবিব ডেকে বললেন, চলো গো আবু বকর চলো। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির যেই ব্যাগপত্রগুলো ছিল, লাগেজ ছিল, এইগুলো নিলেন, বহন করলেন। আল্লাহর নবী হলেন আল্লাহর রাসূল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর নবীজির বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর বন্ধু হলো সাইয়েদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছেন, নবীদের পরে সবচাইতে দামি মানুষ হচ্ছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, নবী গো, আমার জীবনটা কত পুণ্যময়, আমার জীবনটা কত বরকতময়। আপনার কত সাহাবী আছে, কেউ আপনার হিজরতের সাথী না। আমি আবু বকর আপনার হিজরতের সাথী। আমি আপনার কদমে আমি আবু বকরকে কোরবানি করে দিলাম। এই কোরবানি করে দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর রাসূল আপনাকে খেদমত দেওয়ার জন্য, আপনার পরিচর্যা করার জন্য, আপনার দেখাশোনা করার জন্য আমি আবু বকর নিজেকে আপনার কদমে মস্তক অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ কোরবানি হয় আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এই কোরবান করা মানে তার সময়, তার শ্রম, তার অর্থ, এইগুলো দিনের জন্য আল্লাহর নবীজির কদম মোবারকের কাছে ওয়াকফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনারা যারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের রাস্তা ধরে আপনারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আরো ভালো চিনবেন যদি এইভাবে বলি, মিসফারা যে রোড রয়েছে, যেই চত্বরটা রয়েছে, এখানে বাঙালিরা খুব বেশি থাকে। হারাম শরীফ থেকে বের হওয়ার পরে আপনারা দেখবেন যে সৌদিয়ান, আরাবিয়ানরা সকাল, দুপুর কিংবা সন্ধ্যায় হাজিদেরকে অনেক খাবার দেয় এই কবুতর চত্বরের পাশেই। ঠিক এখানে দেখবেন ঝাঁকে ঝাঁকে হাজার হাজার কবুতর। এটা যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন। আহারে, প্রত্যেকটি কবুতর একই সিমটম, একই সাইজের, প্রত্যেকটা কবুতরের কালারও এক। এই কবুতরের একটি চমৎকার ইতিহাস আছে, আমরা সেই দিকে দৌড়াচ্ছি। আমরা চলছি মদিনার দিকে। আপনারা কথা শুনতেছেন? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা ধরে মক্কার উপত্যকা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে চলে গেলেন। 4 কিলোমিটার দূরে যাবার পরে জাবালে সাওর পর্বত, সাওর পাহাড়ের পাদদেশে আরেকটা পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই জাবালে সাবিরের মধ্যে কোনো গর্ত নাই, কোনো গুহা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কারণে চিন্তা করলেন, আরে একটু বিশ্রাম নেওয়ার জন্য যদি একটা জায়গা পেয়ে যেতাম তাহলে ওই জায়গায় বিশ্রাম নিতাম। কাফেরেরা যখন দূরে সরে চলে যেত, মদিনার পথ ধরে ধরে আমি আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিতাম। তার মানে আল্লাহর রাসূল
গিয়েছে, পালিয়েছে, এই ধরনের কথা বলাটা রসুলের শানে, রসুলের আজমতে যায় না। আল্লাহর রসুল এই মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবার পথে একটু বিশ্রাম নেওয়ার জন্য সে একটু গুহার মতো আশ্রয় নিয়েছে মাত্র। আল্লাহর নবী পালায় নাই, আল্লাহর নবী লুকায় নাই, কারণ আল্লাহর নবীরা কোনোদিন লুকায় না, আল্লাহর নবীরা কোনোদিন পালায় না, ঠিক না? কারণ কথা বলার আগে শব্দ চয়নের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ অনেকেই বলে যে রসুল এই গর্তের মধ্যে পালাইছে বা লুকাইছে, এই কথা কি রসুলের সাথে যায়? বলাই তো চলে না। যে কোনো কথা আল্লাহ রসুলের সাথে লাগাতে যাবেন না। কথা বলার আগে আপনাকে গবেষণা করে তাহাক্কিক করে তারপরে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে আল্লাহ রসুলের ইজ্জত, আল্লাহ রসুলের আজমত, আল্লাহ রসুলের সম্মান কমে যায়। কিন্তু আল্লাহ রসুলের ইজ্জতকে যিনি বুলন্দ করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তামাম পৃথিবীর নবীদের ইজ্জতকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর ইজ্জতকে যদি আর এক পাল্লায় রাখা হয়, সব নবীদের ইজ্জতের চাইতে আমার নবীর ইজ্জতের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। আপনি সেই নবীর উম্মত, আপনাকে নবীর মায়া, নবীর প্রেম অন্তরের মধ্যে লালন করতে হবে। রসুলের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে প্রশান্ত করতে হবে, ঠিক কিনা কন? আমরা রসুলুল্লাহর পাগল, সম্পদের পাগল না, স্ত্রীর পাগল না, কিসের বউ, কিসের টাকা, কিসের বাড়ি সব চলে যাক, কিন্তু আমি আমার নবীকে চাই, ঠিক কিনা কন? কারণ আপনি যদি আপনি নবীকে না পান আপনার জীবনটাই তো বৃথা হয়ে যাবে। এই জন্য আমরা উঠতে বসতে শয়নে স্বপনে সব সময় নবীকে নিয়ে ভাববো। কারণ দিনে যে ব্যক্তি যাকে নিয়ে বেশি ভাবে, রাতের বেলায় সে তাকে স্বপ্নে দেখে, ঠিক কিনা কন? আপনি নবীকে নিয়ে ভাবেন। শামায়েলে তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী কেমন ছিলেন, আল্লাহ রসুল কিভাবে হাঁটতেন, আল্লাহ রসুল কিভাবে খাইতেন, ঠিক আপনার জল্পনা, আপনার কল্পনা, আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার ধারণা যদি আল্লাহ রসুলকে নিয়ে হয়, কোনো একদিন আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার ভাঙ্গা ঘরের মধ্যে সেটি দাঁড় দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাবিরে যখন উঠলেন, জাবালে সাবির আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা আমার জবানটাকে একটু খুলে দাও, আমি তোমার হাবিবের সাথে একটু কথা বলবো। জাবালে সাবির ডাক দিয়ে বললেন, নবী গো, আমার চাইতে এত সৌভাগ্যবান কেউ হতো না যদি আপনাকে আমি একটা রাত খেদমত করতে পারতাম। কারণ আমার মধ্যে কোনো গুহা নাই, আমার মধ্যে কোনো গর্ত নাই, যেই গর্তের মধ্যে আপনাকে আমি একটু আশ্রয় দিয়ে দেব নবী, আমি পারলাম না। এই জন্য জাবালে সাবির কেঁদে কেঁদে তার বুক ভাসিয়ে দেয়। বলবেন যে পাথরের পাহাড় আবার কেমন করে কান্দে? একটা প্রশ্ন হয় কিনা যে পাথরের পাহাড় কাঁদবে কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। কারণ আপনারা যারা ঝর্ণার পানিতে গোসল করেন, ঝর্ণার পানিতে আপনারা গোসল করেন না? এই পানিটা মূলত কোন জায়গা থেকে আসে? উপর থেকে। কিন্তু উপরটা কোন উপর এইটা আপনারা কিন্তু কখনো ভাবেন নাই। এই পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কাঁপতে থাকে, যার কারণে এই পাহাড় পাথরের মধ্য দিয়ে পানি বের হয়। আর আপনি ঝর্ণায় যে গোসল করেন এইটা ওই পাথরের কান্নার পানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আয়াত খুলে দেখেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন, পাহাড় তোমার উপরে যদি আমি আমার কোরআনকে নাজিল করি, পাহাড় ডেকে বলেছিল, আয় আল্লাহ তাআলা, এই কোরআনের যে ওয়েট, কোরআনের যেই ভার, কোরআনের যেই ঘনত্ব, কোরআনের যেই গভীরতা, আমি পাহাড় বহন করতে পারবো না। বরং কোরআনের এই ভার নেওয়ার ভয়ে আমি পাহাড় কম্পিত হচ্ছে, আমি পাহাড় ভয় পাচ্ছি। আল্লাহু আকবার। পাহাড় পর্যন্ত কোরআনকে নিতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনটা ছোট্ট ছোট্ট 10, 12, 15 বছরের হাফেজে কোরআনের সিনার মধ্যে দিয়েছেন। তার মানে পাহাড়ের চাইতে কোটি 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 গুণ বেশি শক্ত এবং মজবুত হচ্ছে একজন হাফেজ, একজন আলেমের সিনা। সুবহানাল্লাহ। সেই আলেম যদি কোরআন দিয়ে কথা বলে,
অনেক ক্ষেত্রে আমার দলের বিপক্ষে যদি চলে যায়, আমি সেই আলেমের দিকে চোখ রাঙিয়ে কথা বলি। এরকম খুব ভালো প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আহারে এই মানুষগুলোর আকলের মধ্যে কোন কুত্তায় পায়খানা করছে। যদি কুত্তায় পেশাব না করতো তাহলে আলেমের কথা আমার দলের বিপক্ষে চলে গেল, দল বাদ দিয়ে আল্লাহর কোরআনকে মেনে নেওয়া ইমানদারের কাজ, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, মাইয়ুহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা আলেমদেরকে মহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে আমি রাসূলুল্লাহ আর ওই ব্যক্তি ঠিক একইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আল্লাহ রসুলকে ভালোবাসা। কিন্তু আলেমে কথা বললে আল্লাহর কোরআন দিয়ে চলে গেল আপনার পীরের বিপক্ষে, এখন আপনি কি আলেমের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন? আপনার দলের বিপক্ষে যদি চলে যায়, যাক, গুড, চমৎকার কথা, অ্যাপ্রিসিয়েট। কারণ আমি দল বুঝি না, আমার বাবা বুঝি না, আমার তরিকা বুঝি না, আমার পীর বুঝি না, আমার মুরব্বী বুঝি না। আল্লাহর কোরআনটাই মানতে হবে, আর আল্লাহর কোরআনটা মেনে নেওয়াই হচ্ছে ইমানদারের একমাত্র কেবলমাত্র কাজ, ঠিক না? খবরদার, আলেমদের সাথে কখনো বেয়াদবি করতে যাবেন না। ছোট্ট একটি হাদিস উপস্থাপনী দিয়ে বাকি আলোচনার দিকে আমি যাচ্ছি। আলামে রুহু জগতে আমরা একসময় কোন জায়গাতে ছিলাম? রুহু জগতে ছিলাম। আলামে রুহু জগতে যারা আল্লাহ নবীজির রুহু মোবারক দেখেছে, তারা দুনিয়াতে কোরআনে হাফেজ এবং আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করে। না সুবহানাল্লাহ হয় নাই? জোরে বলেন না। আল্লাহ আলেমদের ব্যাপারে কোরআনের মধ্যে দারুণ একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা আলেম। তারা কে? আলেম। তাহলে আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় কারা? আলেমরা। এই আসমান জমিনের মাঝখানে আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা কে? আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তারা তত বেশি মুত্তাকি। তার মানে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহ আবার পরের আয়াতে গিয়ে বললেন যে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে বেশি, তারা হচ্ছে মুত্তাকি। যেহেতু আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, এই আসমান জমিনের মাঝখানে সবচাইতে বড় মুত্তাকি দেখতে চাইলে আলেমদের চেহারার দিকে তাকাতে হবে, ঠিক রকম। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আলেমের কথা আমার বিপক্ষে চলে গেলে আলেমের দিকে হাত তুলতে, আলেমের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে, আলেমকে গালিগালাজ করতে পর্যন্ত আমরা দ্বিধাবোধ করি না। এই কাজ কোনোদিন কেউ করবেন না। যদি করেন তাহলে আপনার নসিব পুড়ে যাবে, আপনার তাকদিরে পোকা ধরে যাবে, আপনার কপাল পুড়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার দরজা যদি ভেঙে যায় কাঠ দিয়ে, এরপরে সুপারগুলো আঠা দিয়ে এটাকে আবার ভিন্নতায় মেরামত করা যায়, কিন্তু আপনার তকদির যদি পোকা ধরে যায় আপনি কোনো কিছু দিয়ে মেরামত করতে পারবেন না। আল্লাহর এক ওলি মানসুর রহমাতুল্লাহ আলাই বার্ধক্যে পৌঁছে গিয়েছে, খুব বড় মাপের একজন আল্লাহর ওলি। আমি আল্লাহর ওলির কথা বলছি, আল্লাহ ওলিদের ব্যাপারেও কোরআনে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, যারা আমার দোস্ত হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযামতু বিল হারবে। যারা দুনিয়াতে আমার ওলিদের সাথে দুশমনি করে, আমার বন্ধুদের সাথে দুশমনি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি মানসুর রহমাতুল্লাহ আলাই, যিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, মনে করেন 80 ঊর্ধ্ব বয়স্ক একজন লোক, ঠুকঠুক করে লাঠিতে ভর দিয়ে দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা সরসী রূপসী তন্নি যুবতীর হাত ধরে প্রেমিক চলছে। কিন্তু আল্লাহর ওলি তিনি ঠুকঠুক করে যাচ্ছেন, বৃষ্টি হবার পর একটা গর্তের মধ্যে কিছু পানি জমা হয়েছে, তার পাউটা এরকম পিচ্ছিল দিয়ে ওই গর্তের মধ্যে যখন গেছে, আর ওই কাদাযুক্ত পানির ছিটে ওই প্রেমিকার শরীরের মধ্যে লাগছে,
আচ্ছা বলেন, কেউ যদি প্রেমিকাকে মোটরসাইকেলের পিছনে উঠায় তাহলে দেখবেন যে এই প্রেমিকের পাওয়ার 9 গুণ বেশি বেড়ে যায়, ঠিক না? তার মানে পৃথিবীর অন্য কোনো জায়গায় বেটাগিরি দেখাইতে পারুক আর না পারুক, দেখবেন যে কিছু কাপুরুষ মার্কা পুরুষ যারা বোর সামনে এবং দেখা যায় যে যারা প্রেম করে এটা এমনি অবৈধ, দেখবেন যে এদের সামনে খুব বেশি বেটাগিরি হেডামগিরি দেখায়, মনে হয় যেন যে সব সিটে ফেলাইবে, ঠিক না? এখন এই কাদাযুক্ত পানি যখন প্রেমিকা শরীরের মধ্যে লেগে গিয়েছে তখন এই প্রেমিকা সহ্য করতে পারে নাই। মুরব্বী মানুষ আল্লাহর ওলি তার মুখের মধ্যে চট করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্ক কাদের সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ওলিরা কখনো বদদোয়া করে না। আপনি আলেমদের দিকে হাত তুলে আলেমকে থাপ্পড় দিতে যাবেন, আলেমকে আপনি গালিগালাজ করবেন, আলেম কোনোদিন আপনাকে বদদোয়া করবে না। কিন্তু আলেমের সম্পর্কটা আল্লাহর সাথে। ইন্নাহু আলিমুম বিস-সুদূর। আল্লাহ রব্বুল আলামিনের আরেক নাম হচ্ছে আলেম, আর সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন এলেম দিয়ে আলেমদেরকে আলেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আলেমের নিসবতটা আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ওলিদের সহবতটা আল্লাহর সাথে। কি এক তাআল্লুক সম্পর্ক! আল্লাহর ওলি মানসুর রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে অজর ধারায় কান্দে, কিন্তু একটা বারের জন্য এই যুবকের জন্য বদদোয়া করে নাই। কিন্তু এই যে অন্যায়ভাবে আল্লাহর ওলিকে একটা থাপ্পড় দিয়েছে, যেই মুরব্বী যেই ওলিকে থাপ্পড় দিয়েছে এই মুহূর্তে সে হয়ে যায় মাজলুম। সে কি? মাজলুম। আর মাজলুমের দোয়া আর আল্লাহর আরশ, এই দুইটার মধ্যে কোনো তফাৎ থাকে না। মাজলুমের দোয়া বদদোয়া দুইটাই আল্লাহর আরশ আযিমে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মানসুর রহমাতুল্লাহি আলাইহি বদদোয়া করলেন না, শুধু চোখের পানি ছেড়ে দিলেন। ডান হাতটা দিয়ে তার মুখের উপরে আলগা করে আলতো করে একটু মেসেজ করে দিচ্ছেন, মাসে করে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে এই দৃশ্য পর দেখে আল্লাহ স্থির থাকতে পারেন নাই। এই প্রেমিক সামনে 3 পাও আগাইতে দেরি হয়, কিন্তু ওই জায়গায় পা ভেঙে পড়ে যেতে আর দেরি হয় নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, যেই প্রেমিকার হাত ধরে সে সামনের দিকে চলে যাচ্ছিল, সামনে 3 পা আগাইতে দেরি, কিন্তু আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে ওই জায়গায় প্যারালাইজড হয়ে পড়ে যাইতে দেরি হয় নাই। তার মানে আল্লাহর ওলি আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে তাকদীরে যেমন পোকা ধরবে, আজ হোক কাল হোক আল্লাহ ওকে ভঙ্গ করে দেবে, কেউ ঠেকাইতে পারবে না। বোঝেন কথা? কথা একটা আপনার দলের বিপক্ষে চলে গেছে, কোরআনের পক্ষের কথা দলের বিপক্ষে গেলে কিচ্ছু করার নেই। আমার পীরের বিপক্ষে চলে গেছে, কিচ্ছু করার নাই। বাদ দেন পীর, বাদ দেন দল, আল্লাহর কোরআনকে মেনে নেন। আল্লাহর কোরআন আপনাকে জান্নাতি করবে, ঠিক না? কন আল্লাহর ওলি দোয়া করেন নাই বদদোয়া, কিন্তু দোয়াটা কবুল হয়েছে কোথায়? এজন্য মাজলুমের দোয়া কোথায় কবুল হয়? আহারে, কত নারী স্বামী থাকার পরও বিধবার মতো বৈধব্য ব্রত জীবন যাপন করেছে। বাবা থাকার পরও 10 বছর 12 বছর কত সন্তান বাবাকে ডাকতে পারে নাই, কত বাবা তার সন্তানকে আদর করতে পারে নাই, কত মা সন্তানকে খাওয়াতে পারে নাই। তার মানে এই যে মাজলুমদের বদদোয়া, এটা করা লাগে না, বরং আল্লাহর দরবারে কবুল হয়। আমার তো মনে হয় যুগে যুগে যারা জুলুম করবে মাজলুমদের বদদোয়ার কারণে আজ হোক কাল হোক তারা ধ্বংস হবে, ধ্বংস অনিবার্য, ঠিক না? কন এই জন্য কেউ দিনে দিনে বাড়ি আছে ঋণ, দিনে দিনে বাড়ি আছে দেনা, সহিতে হবে ঋণ। তার মানে আপনি যদি জুলুমের জায়গাটা খুব বড় করে ফেলেন তাহলে আপনার দেনার বোঝাটা খুব বড় হয়ে যাচ্ছে, আর দিনার বোঝা যত বেশি বড় হয়ে যাবে ঋণের বোঝাটা আপনাকেই শোধ করতে হবে, ঠিক না? কন আপনার ঋণের বোঝা আর কেউ নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতের ময়দানে বহন করবে? পীরেরটা মুরিদে করবে? মুরিদেরটা পীর করবে? আপনার খাজা বাবা আপনারটা করবে? এরপর আপনার বুজুর্গ আপনারটা করবে? আপনার নেতা আপনারটা করবে না। আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার নেতা থাকবে আগে, আপনি থাকবেন পিছনে। এই জন্য নেতা মানতে হয় আল্লাহর নবীকে, নেতা মানার বাহিরে আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই, ঠিক না? কম আমরা নেতা মানবো কাকে? আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলকে। এজন্য প্রিয় ভাইয়েরা, খুব দারুণ করে যে কথাটি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকশন নিতে 1 সেকেন্ডও দেরি করেন নাই। এজন্য কবিতার ভাষায় খুব দারুণ করে বলেছেন,
आज खुदा कहीं में तौफीक अदब বেয়াদব সে মাহরুমে গস্তাজ ফজলে রব। এই দুনিয়াতে যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে চলে যায়। আপনারা কি বেয়াদবি করবেন না আদবওয়ালা হবেন? আমরা মুআদ্দিব হতে চাই। আমরা কি হতে চাই? মুআদ্দিব হতে চাই। আল্লাহ যেন আদবওয়ালা জিন্দেগি গঠনের তৌফিক আমাদেরকে করে দেন, পড়ুন আমিন। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া আল্লাহর কাছে কান্দে। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সরাসরি অ্যাকশন নিয়েছেন। 3 পা সামনে যাবার পরে ওই প্রেমিকা ওই জায়গায় বসে পড়েছে, প্যারালাইজড হয়েছে, তার পা বিকলাঙ্গ হয়েছে। এখন আশপাশের লোকজন এসে তাকে উঠাতে চায়, তুমি উঠতে পারো না কেন? একটু আগে দেখলাম ভালো মতো তুমি হাঁটতেছো, এখন তুমি এখান থেকে কেন উঠতে পারো না? তাড়াতাড়ি চলো, তোমাকে ফার্মেসিতে নিয়ে যাব, হসপিটালে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব, কবিরাজের কাছে নিয়ে যাব। যুবক ছেলেটি বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়ে গিয়েছে। লোকজনদেরকে ডেকে ডেকে বলে, ও লোকেরা তোমরা শোনো, দুনিয়ার কোনো হেকিম কবিরাজ ডাক্তার হসপিটাল আমার রোগ ভালো করতে পারবে না। আমি একটু আগে ওই মুরব্বীর সাথে যেই বেয়াদবি করেছি, এই বেয়াদবির ফল হিসাবে আল্লাহ হয়তো আমাকে সাজা দিয়ে আমার পায়ের হাঁটার শক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নিয়েছে। এজন্য ক্ষমতা সবসময় থাকে। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। এমপির আপন খালাতো ভাইয়ের দোস্তের শ্যালকের ছোট বন্ধুর বিয়ে, তার নাম যদি মাহফিলের পোস্টারে না দেওয়া যেত তো মাহফিল বন্ধ হয়ে যেত, ঠিক না? কোন কিন্তু আল্লাহর জমিন, এই আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলার জন্য পারমিশন কে দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। তার মানে এই জায়গাতে কোনো পারমিশন চলে না, কারণ কথা তো আল্লাহর। আল্লাহর জমিন, আল্লাহর কথা যদি বলতে গেলে পারমিশন লাগে, আর এই পারমিশন নেওয়া যাদের থেকে শুরু হয়েছে তাদের ইতিহাস ইয়াজিদের মতো রচনা হবে, এটাই বাস্তবতা, ঠিক না? কোন এইবার খেয়াল করে দেখুন কথা, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি অ্যাকশন নিয়ে নিলেন। অ্যাকশন নেবার পরে লোকজন তাকে যখন উঠাতে যায় তখন ডেকে ডেকে বলল যে না, দুনিয়ার কোনো হেকিম কবিরাজ আমাকে এই রোগ থেকে মুক্ত করতে পারবে না। তোমরা যদি পারো তাহলে আমাকে ধরে ওই মুরব্বীর কাছে নিয়ে যাও, মুরব্বী যদি আমাকে মাফ করে তবেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। তার মানে আপনি বেয়াদবি যার সাথে করেছেন মাফ নেবেন কার কাছ থেকে? যার কাছে বেয়াদবি করেছেন। তার মানে আপনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলেন, ওই মানুষটা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলেই গেল। তার মানে ওই মানুষের কাছ থেকে আপনার কিন্তু মাফ নেওয়ার আর কোনো সুযোগ থাকতেছে না। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যদি আপনি হনন করেন, বান্দাকে যদি ঠকান, ওই বান্দা আপনাকে যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবেন না। দেখবেন গ্রামের মরল মাতব্বার, দেখবেন যে তার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় এই সম্পদের মধ্যে গরিবের কত সম্পদ ঢুকে আছে। অন্যায়ভাবে জোর করে এই গরিবের সম্পদগুলো যারা দখল করে নিয়েছে, এই গরিবে যদি মাপ না করে ধনীরা মাপ পাবে? তার মানে আপনার বংশীয় কৌলিন্য বড়, ক্ষমতার দাপটে, বংশের গরমে আপনি যদি অন্য একজনের 1% জমিও যদি অন্যায়ভাবে গ্রাস করে নেন, অন্যায়ভাবে যদি খেয়ে ফেলেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার জমিটা অন্যায়ভাবে দখল করছেন সে যদি মাফ না করে। দেখবেন যে আমরা জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে বলি যে অমুকে যদি কোনো দিনা থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইবার আপনারা আমাকে একটা কথা বলেন, যেই ব্যক্তি দিনা থেকে মারা গেল, হয়তো আপনিও জানেন না সন্তান হিসাবে, কিন্তু যে ব্যক্তি টাকা পাবে ওই ব্যক্তি যদি মাফ না করে, তাহলে আপনার বাবার যে কবরে শুয়ে আছে, তাহলে আপনার বাবাকে কি আল্লাহ মাফ করবেন? কোশ্চেন কারো করবেন না। এই ঘটনা দিয়ে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনার দাদা তার বোনকে ঠকিয়ে মনে করেন যে সম্পদের একটা পাহাড় গড়ে গেছে, সেই সম্পদটা আপনার বাবাই ভোগ দখল করছে, এখন এসে আবার ওই সম্পদটা আপনি ভোগ দখল করতেছেন। তার মানে কি, ওই যে আপনার দাদা অন্যায়ভাবে তার সম্পত্তিটা খাইলো, খাওয়ার পর আপনার দাদা কবরে চলে গেছে, আপনার দাদাকে আল্লাহ কোশ্চিন করবে, এই জন্য মাফ করবে না, কারণ যার সম্পত্তিটা সে অন্যায়ভাবে খেয়েছে ওই ব্যক্তি যদি মাফ না করে।
আপনার বাবায় আপনার ফুপুর জমিটা অন্যায়ভাবে নিয়েছে, এরকম ভাই মনে হয় সমাজে নাই। আচ্ছা, এই ভাইয়েরা যদি থাকেন তাহলে ভাতিজা যারা আছেন তাদের একটা কথা বলে যাই, আপনার ফুপুর অংশটা আপনি যদি যথার্থ না দিয়ে দিতে পারেন, যদি পরিশোধ না করেন, আপনার আব্বা যে মারা গেছে আপনার আব্বাকেও আল্লাহ মাফ করবেন না। এজন্য ফুপুর অংশটাকে ভাতিজারা বুঝিয়ে দেবেন, আর বোনের অংশটা ভাইয়ে বুঝিয়ে দেবেন। কারণ মান কতা মিরাসাহু ওয়ারাসা কতা আল্লাহু মিরাসাহুল জান্নাহ, যারা ওয়ারিসের অংশকে কেটে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতকে কেটে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য বোনকে কেউ ঠকাবেন না, ভাতিজাকে কেউ ঠকাবেন না। দোকানে ঋণ আছেন, ঋণটা তারাই পরিশোধ করে দেবেন। দেখবেন যে এই দোকানে 10,000 টাকা বাকি, ওই বাকি না দিয়ে পিছন দিক দিয়ে ঘুইরা আরেক দোকান থেকে বাজার খায়, এরকম ভদ্রলোক আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। কারণ আপনি যদি ঋণ থাকেন, দোকানদারের কাছে গিয়ে বলবেন, ভাই আমি তো এই মাসে আপনাকে 20,000 দিতে চেয়েছিলাম, এই 20,000 তো আমি ম্যানেজ করতে পারিনি, 10,000 আমার হয়েছে, এইটা নেন, আমি আরেক মাস সময় নিচ্ছি, আপনাকে দিয়ে দেব। কিন্তু আপনি এক দোকানে বাকি খাওয়ার পরে 20,000 হয়েছে, ওই দোকানদারের সাথে প্রতারণা করে ওই দোকানদারের ফাঁকি দিয়ে আপনি আরেক জায়গাতে যান, এইটা বাটপারি ছাড়া আর কিছু না, ঠিক না? তার মানে নগদ খাওয়ার সময় আপনি অন্য জায়গা চোখে দেখেন, কিন্তু বাকি খাওয়ার সময় যেই দোকানটা থেকে খান, আপনি কেন তার বাকি ঋণটা পরিশোধ করতে পারেন না? কারণ আপনি ঋণ রেখে যদি মারা যান, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করবেন না। এজন্য আমরা যারা ঋণ আছে, ঋণ পরিশোধ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য ভাইয়েরা যারা আছেন, আপনারা যদি বোনকে ঠকিয়ে থাকেন, তাহলে বোনের অংশটা আগামীকালকেই এইটা পরিশোধ করতে হবে। এইটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। তাহলে বোনের অংশটা পরিশোধ করবেন। আর ভাতিজা যারা আছেন, আপনার বাবা আপনার ফুফি আম্মার সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলেছে, আপনার বাবা পরিশোধ করতে পারে নাই, মারা গিয়েছে, আল্লাহ আপনার বাবাকে কবরে মাফ করবেন না। এই জন্য আপনার বাবাকে যদি জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে মাফ করাতে চান, তাহলে ভাতিজা হিসেবে আপনি আপনার ফুফির অংশটা পরিশোধ করবেন। পারবেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক করে দেন, পড়ুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।